গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 7th মে, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর কিন্তু তাড়াতাড়ি করে আজকে রান্নাটাও করে নিব। তো আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এনেছে পমফ্রেট মাছ, আর ম্যাক্সের জন্য এনেছে চিকেন। তাছাড়া এখানে হবে নিরামিষ রান্নাবান্না। আমাদের তো নিরামিষ আমিষ দুটোই চলে, জানোই তোমরা। তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর যেহেতু রান্নাটা আমিই করছি সেই কারণে একটু তাড়াতাড়িই করে নিব। তারপরে দেখো আমি এখানে কোয়াশটাকে ভালো করে ফ্রাই করে নিব। একটু লম্বা লম্বা করে কোয়াশ ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, এমনি নুন হলুদ দিয়ে যেরকম ফ্রাই খায় সেরকমই। তারপরে করে নিলাম উচ্ছে ভাজা, আর এটা বেসিক্যালি আমিও খাই না আর সুরজিতও খায় না। এটা অ্যাকচুয়ালি ঠাম্মা আর মার জন্যই করছি। তো এটা করার পরে আমি করব হচ্ছে আলু পটলের একটু মাখা মাখা ঝোল টাইপের। এটা হচ্ছে নিরামিষ রান্নাবান্না, আর তার সাথে হবে পমফ্রেট মাছ। তো আজকের মেনুতে এগুলোই রয়েছে, তো এগুলোই রান্নাবান্না করব। তো এখানে দেখো আলু পটলের সবজিটাও কিন্তু হচ্ছে সুন্দর করে। তো এগুলো করে নিয়ে তারপর কিন্তু এখন আমি বসিয়ে দেব মাছটা, মানে আমিষ রান্নাবান্না। তার জন্য কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, আর একটা একটা করে কিন্তু ভালো করে মাছগুলো ফ্রাই করে নিব। একটু ভয় লাগে আমার মাছ ভাজতে, তো যাই হোক তাও করে নিব। আর এখানে পেঁয়াজ দেখো সুন্দর করে কুচি করে নিয়েছি, আর মশলার একটা পেস্টও করে নিয়েছি। সেগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাবান্নাটা করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে পেঁয়াজ তো কুচি করা হয়েছে, এখানে দেখো মশলাটাও পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এর মধ্যে রয়েছে আদা, তারপর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, পোস্ত, তারপর একটু কাজুও রয়েছে। তো এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো ফার্স্টেই হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে তারপর মশলার পেস্টটা দিয়ে দিব, আর তারপর যেরকম নর্মালি মাখা মাখা ঝোল করা হয় ওরকমই করব আর কি। তো তোমরা পমফ্রেট মাছ কে কীভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সর্ষে পোস্ত দিয়েও পমফ্রেট মাছটা ভালো লাগে, তবে আমি কোনোদিনও ট্রাই করিনি। এটা আজকে সেকেন্ড টাইম এই মাছটা খাওয়া হচ্ছে, কারণ এই মাছটা আমাদের বেশি আনে না। আগে একদিন খেয়েছিলাম কিন্তু সেদিন অতটাও ভালো লাগেনি, তবে আজকেরটা আমি একদম অন্যভাবে করছি। আশা করি ভালো লাগবে আজকে এটা খেতে। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি ব্রাউন করে। তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, তারপর একটু হচ্ছে ধনিয়া গুঁড়ো, সব কিছুই দিয়ে দিব, দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। তো আমি এরকমভাবেই করছি, জানি না কীরকমভাবে খেতে বেশি ভালো লাগে। তো একটা একটা করে দেখছি আর কি কোনটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে আমি যা বুঝলাম পমফ্রেট মাছটা কিন্তু ফ্রাই খেতেই বেশি ভালো হবে। তো তারপর পুরো পেস্টটা দিয়ে দিলাম মশলার। তো এই যে মশলার পেস্টটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে করে নিব, মানে পমফ্রেটের ঝালই বলতে পারো, ঠিক আছে, পমফ্রেটের ঝাল। তো ভালো করে মশলাটা কষে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীরকম লাগছে দেখতে। তো এই দেখো সুন্দর করে কিন্তু মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আজকে এটাকে খুব একটা বেশি ঝোল করব না, সেজন্য এটার মধ্যে অল্প একটু জাস্ট সামান্য জল দিয়েছিলাম। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু সুন্দর করে ফুটে উঠছে গ্রেভিটা, আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই যে, আর পমফ্রেট মাছের সাইজটাও ঠিকঠাকই ছিল, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, আর এই হচ্ছে ফাইনাল লুক মাছের। এই যে ভীষণ সুন্দর আর লোভনীয়। আর আজকে যাব হচ্ছে ওই বাড়িতে খাওয়া দাওয়া করে, তারপরে যাব ওই বাড়িতে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো চলে এসেছি এখানে, অনেক দিন এখানে আসা হয় না, আর কিয়ানকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। আর কিংশুকদা এখানে এনেছিল কুলফি, তো কুলফিটা খাবো, এই গরমের মধ্যে কুলফিটা দারুণ হবে। তো চলো আর কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি। আর মা করেছিল ক্ষীর, তার সাথে মালপোয়া। ক্ষীর দিয়ে মালপোয়া খেতে এত ভালো লাগে জাস্ট বলার মতো না। আবার মিমি এদিকে চাও করে নিয়ে এসেছিলো, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ফাটাফাটি। তো চলো এগুলো খেয়ে ঠেয়ে নিই। তারপরে দেখো কিয়ানকে দুধ খাওয়ানোর জন্য সবাই মিলে একদম প্রিপারেশন চলছে আর কি। ওকে মানে কাকিও এসেছিলো, মা, আমি সব কিছু দেখিয়ে টেকিয়ে আর কি খাওয়ানো হলো। আর মিমি রাত্রেবেলা এদিকে ঢ্যাঁড়স হচ্ছে পেঁয়াজ দিয়ে করছে। তো রাত্রেবেলা এখান থেকেই খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়া করে তারপরে ওই বাড়িতে চলে যাব। আর এদিকে দেখো আমি একটু কিয়ানের সাথে খেলছিলাম, ঠিক আছে, আর ভিডিও করছিলাম, ও একদম তাকিয়েই ছিল, দেখতেই পাচ্ছ। তো চলো এরপরে খাওয়া দাওয়াটা করে নিব। এই যে খেতে বসে গিয়েছি। আজকের মেনুতে ছিল যে ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে করেছে, এটা তো ছিলই, আমি তো খাই না। ডিম সেদ্ধ ছিল, তারপরে হচ্ছে চাল কুমড়ার ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়েছিল, ইলিশ মাছ ছিল, অনেক কিছু ছিল আইটেমে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আর সুরজিৎ চলেও এসেছে আমাকে নিতে। তো খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে যাব। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ।
আর সকালবেলা দেখো রান্নাবান্না করে নিচ্ছি, এখানে করছি আমের চাটনি, সেজন্য আমটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে রয়েছে আলু গাজর দিয়ে ফ্রাই করেছি ভাজা, বেশ ভালো লাগে খেতে। আর এখানে করেছি মুগ ডাল, যার মধ্যে একটু ঝিঙা দিয়ে দিয়েছি, তো এটাও বেশ ভালোই লাগে খেতে। তো আজকের মেনুতে এগুলোই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজকে দুপুরে কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি। তো স্নান টান করে তারপর ওর কাজও হয়ে গিয়েছিল, আর খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। এখনও বলছে যে মুভি দেখতে যাওয়ার জন্য, তো আমরা এখন মুভি দেখতে যাবো আর কি, একটু লেট হয়ে গেল। তো চলো গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর রেডিও হয়ে গিয়েছি, তো চলো। তো আজকে একদম হুট করে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছিল, আজকে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তারপরে ও বলছে যে চলো মুভি দেখে আসি, তো ঠিকই আছে, রেডি হয়ে গেলাম। তারপর মুভি দেখতে চলে এসেছে। আজকে আমরা যে মুভিটা দেখলাম সেটার নাম হচ্ছে রেড 2, আর মাঝখানে ছিল ইন্টারভেল। ওই টাইমে ও এনেছিল চিকেন প্যাটিস, যেটা খেতে বেশ ভালো ছিল। তবে এখানে একটু এক্সপেন্সিভ, মানে দামটা একটু বেশি আমার মনে হয়, বাইরের তুলনায় একটু দাম বেশি, আর স্বাভাবিক হওয়াটাও হয়তো। তো যাই হোক, আমরা এখানে চিকেন প্যাটিস তার সাথে মুভিটা ভীষণভাবে এনজয় করলাম। আর মুভির একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই টাইমটা মুভিটাতে এমন সুন্দর একটা গান চলছিল, আর বেশ ভালো লাগছিল। মুভিটা মোটামুটি ভালোই লেগেছে আমার, যদিও আমি রেড 1টা দেখিনি, পার্ট 1টা দেখিনি, এটা পার্ট 2টা। তো তারপর মুভি দেখে আমরা চলে এসেছিলাম সামনেই একটা দোকানে, এখানে সব চিকেনের সব ফ্রাই পাওয়া যায়, এছাড়া ফিশেরও আইটেম পাওয়া যায়। তবে চিকেন ফ্রাইটা আমার অতটাও ভালো লাগেনি, একদম বেশি ফ্রাই হয়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলো খেলাম। আর মুভি দেখার সময় ফোন এসেছিলো মিমির, তো ওরা আজকে কোচবিহারে এসেছে আর কি, হুট করেই প্ল্যান। তো সামনেই তো একটা অনুষ্ঠান রয়েছে, তোমরা নিশ্চয়ই গেস করেই নিয়েছো যে কী অনুষ্ঠান। তো সেই পারপাসেই কিন্তু মিমি হচ্ছে শাড়ি কিনবে, সেটা হচ্ছে রাইস সেরিমনি, সেই পারপাসেই মিমি হচ্ছে শাড়ি কিনবে। এখনও অনেকটা দেরি রয়েছে, তো আজকেই চলে এসেছে শাড়িটা নেওয়ার জন্য। আর আমরাও যেহেতু কোচবিহারেই ছিলাম, মানে আমি যেহেতু কোচবিহারে ছিলাম, সেই কারণে এখান থেকেই চলে এসেছি আমি লক্ষ্মীনারায়ণে। আর যদি বাড়িতে থাকতাম তাহলে তো ওদের সাথে একসাথেই আসতাম। যাই হোক, ভালোই হলো। তো এখানে দেখো আমরা অনেক ধরনের শাড়ি দেখলাম, দেখার পরে মিমি হচ্ছে এখান থেকে একটা সুন্দর শাড়ি সিলেক্ট করেও নিয়েছে। তো কোন শাড়িটা নিয়েছে, কি নিয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো এই শাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর, এই শাড়িগুলো ডিজিটাল প্রিন্টের ওপর ছিল সব কিছু, তসর, তারপর পিওর সিল্ক, এমনি আরও অনেক ধরনের কিন্তু শাড়ি দেখেছে। তারপর কিন্তু যেগুলো যেগুলো একটু পছন্দ হচ্ছিলো সেগুলো গায়ে ধরেও কিন্তু দেখেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আরও অনেক ধরনের শাড়ি দেখা হচ্ছিল, এই যেমন এই শাড়িটাও ভীষণ সুন্দর ছিল দেখতে। তো এরকম আরও অনেক ধরনের শাড়ি দেখে তারপর কিন্তু এখান থেকে শাড়ি নেওয়া হয়েছে। আর শাড়িগুলো নেওয়ার সময় শুধু কিন্তু মিমির জন্য শাড়ি নেয়নি, আমাকেও একটা দিয়েছে, প্লাস মাকেও একটা দিয়েছে, মানে মিমি কিংশুকদার তরফ থেকে। কারণ সামনেই রয়েছে জামাই ষষ্ঠী, সেই তোমরা আগের ব্লগগুলোতেও দেখেছো, মানে যারা আমার ব্লগ সবসময় দেখো, আগের বছরও মানে ড্রেস, বা এর আগেও আমার বিয়ের আগেও ড্রেস কিন্তু হচ্ছে ষষ্ঠীতে আমিও পেতাম। তো যাই হোক, এবছরও হচ্ছে পেয়ে গিয়েছি। কোনটা কি নিয়েছি ওগুলো তোমাদেরকে পরে একদিন বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে দেখো আমার জন্য অনেকগুলো শাড়ি দেখা হলো, তার মধ্যে এই যে শাড়িটা মেলা রয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ অন্যরকম ছিল। তো তারপর কোন শাড়িটা নিয়েছি, কোন শাড়িটার মার জন্য কোনটা নেওয়া হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর আমরা শাড়ি কিনতে যাওয়া মানে তো লক্ষ্মীনারায়ণেই যাব, মানে কোনো কথাই নেই। আর যথেষ্ট ভালো আর কি শাড়ি এখানেই পাওয়া যায়, মানে আমার মনে হয় বেসিক্যালি। তো চলো, এখান থেকে শাড়ি টাড়ি তো নেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব বাড়িতে। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছাড়ার আগে লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।